কানেরটা ওপর থেকে পড়ে আসতে ভুলে গেছে, না থাক বাদ দাও। কেমন খারাপ লাগছে? খারাপ লাগতে পারে। এই তো একটা দিয়ে দিলে। ওই তো তোমার সবাই মিলে আর একটা ছুটির দিনে প্ল্যান করো, গঙ্গার বাড়ি গিয়ে হাওয়া খাবো। আমার জায়গাটা শুনে আমার ইচ্ছে করছে ওই একটু ঠান্ডা ভাব করে যাচ্ছি, কিন্তু আজকেও মামুনিকে বলছি যে একটুখানি পুচকুকে নিয়ে যাই। বড় গাড়িটা সুমন অলমোস্ট শিখে গেছে, আর একটু বাকি। গরম পড়েছে, এতে বাইরে বেরিয়ে ঘরেই ভালো থাকবে। তো ওই জন্য বলছে যে গাড়িটা আমি পুরোপুরি শিখে যাই, একদম পাকাপোক্ত হাত হয়ে যাক, তারপরে একেবারে পুচকু তুমি আমি পুরো ফ্যামিলি সবাই একসাথে যাই। হ্যাঁ, আর অন্যরকম কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক ওরকমই, অনেকটা কাছাকাছি। আর ওই সামনেটা দেখলে বেনারস। হ্যাঁ যাও, দেখা হয়ে যাবে। কিসে করে যাবে? টাইম হয়ে যাবে তো। ওইখান দিয়ে ইয়েতে চলে যাব, লেট হয়ে যাবে। চলো, ওইখানে গেলে গরমে হাওয়া বাতাস। কিছু কিছু জায়গা কলকাতার মধ্যে এত সুন্দর না, অনেক দিন ধরে ভাবি যাবো যাবো, কিন্তু কোনো গ্রুপে পেতাম না। আর বাড়ির সবাইকে যখন বলতাম তারা বলতো আজ না কাল, কাল না পরশু, এই করে করে যাওয়া হতো না। তো এখন মামনি বলে কি ভালো হয়েছে, তোমার এই সঙ্গীটার দরকারও ছিল, এতদিন ঘরে একা একা বসে থাকতে, এখন পুরো গ্রুপ মিলে যাও। গ্রুপে যাওয়ার মজাটাই আলাদা। বেকার কোথাও ঘুরতে যাওয়ার আগে এত সাজুগুজু, কারণ এতটা রাস্তা আস্তে আস্তে অলরেডি ধুলোতে আলাদা রকমই একটা মেকআপ হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখতে। মানুষ এমনিতেই ভিক্টোরিয়ার সামনে ঘোড়াগাড়ি চড়তে আসে, আর আমাদের বাড়ির মানুষগুলোকে চড়ানো মানে একটা শাস্তি। ঘোড়াগাড়ি দেখে না আমার পুরো পুচকুর অন্নপ্রাশনের কথাটা মনে পড়ে যাচ্ছে। আর আগের দিন রাতে ঠিক আমাদের খাবার টেবিলে এইসব গল্প হচ্ছে যে ঘোড়াগাড়িতে কে উঠবে, একটা ছেলেও বলছে আমি উঠবো না, শুধু কাকাই ছাড়া। এই সামনেটা হচ্ছে টিকিটের লাইন, যেটা আমাদের অলরেডি কাটা হয়ে গেছে, না হলে এত উড়ে সর্ব। এই পুজো, দুর্গা পুজো, এই লাইনে শেষ দেখা যাচ্ছে না। দেখো কত বড় লাইন। এই লাইন দিয়ে টিকিট কেটে ঢুকতে গেলে আজকে আর ঢুকতে পারতাম না, পরের সপ্তাহের জন্য কাটতে হতো। এটা পুরো দুর্গাপুজোর লাইনের মতন হয়ে গেছে ব্যাপারটা। এরা মনে হয় না পুরো টিকিট পাবে বলে। 220 বললে সিটের ক্যাপাসিটি, ভেতরে অলরেডি ভেতরে সেটিং হয়ে গেছে। যেমন আমাদের হ্যাঁ, আমরা যারা এই যে ঘুরে বেড়াচ্ছি আমাদেরই তো হয়েছে। তখন তোমাদের টাকাটা হয়েছে, তখনই মোটামুটি আমি যে কেটেছি আমি 4 জনে পড়েছিলাম। 4 জন, মানে তার আগে দেখো এইখানে শেষ কাউন্টার ওই মাথা দিয়ে। এর থেকে বড় না, এটা মনে হয় তো 200 জন ঢুকবে। তোর এটা মনে হয় তোকে এইটাই ঘোরাবে? এটাই তো ঘোরাবে না, আমি তো বলছি। না না, এটা না, এটা হবে না। খুব সুন্দর লাগে। যখন আরতি বন্দনা দেখতে এসেছিলাম সেটাই তো কোনো টিকিটের ব্যাপার ছিল, এখানে টিকিটের ব্যবস্থাটা রয়েছে, যার কারণে আগে থেকে ওরা কেটে রেখেছে। আমি ভেবেছিলাম টিকিট যদি ইনস্ট্যান্ট কাটাও হয় কতই বা ভিড় হবে, কিন্তু যা ভিড় দেখে আগে থেকে সবটা সেট না করে আসা মানে সেই দিনের দিন টিকিট নাও পাওয়া যেতে পারে, আসাটাও বেকার হয়ে যেতে পারে। তো যা দুটো জানা থাকলেও যখন বাড়ির সবার সাথে আসবো আগে থেকে টিকিট কেটে একদম সবকিছু গুছিয়ে তারপর আসবো। মেঘটা একটু দেখো রাখিয়ে। বোট ছাড়ার টাইম হচ্ছে 7:15, আর আমাদেরকে আগে থেকে বলে বলে আনিয়ে এখন এখানে দাঁড় করিয়ে রেখেছে। যদিও ভালো, জায়গাটা খুব সুন্দর, পার্ক রয়েছে এখানে। তাহলে চলো এই টাইমটাকে নষ্ট না করে তোমাদের সাথে সবটা একটু শেয়ার করি। 2-1টা ফটো তুলতে তুলতে সূর্যি মামা ডুবে গেছে। একটুর জন্য বেঁচে গেছে জানো, সুমন এই পাশে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই পাশটাতে, আর ঠিক মাঝখানে পটি করে দিয়েছে। মানে আর একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস। এটা কি প্রিন্সেপ ঘাট নাকি ওই সাইডেরটা? এইটারই শেষ হিসাব মতো, এইটারই ওই পাশটা তো, এই লাইনেই শেষ। ওই যে ব্রিজটা দেখছো, ব্রিজটার গোড়ায় যেটা সেটা, আর ওটা মিলেনিয়াম পার্ক। পাশেরটা হচ্ছে মিলেনিয়াম। পুরো এরিয়াটাই না ঘোরার আছে। আমাকে মানে যদি কোনো এই বোর্ডে নাও আমরা উঠি তাও এদিকটা ঘুরে মানে বেশ ভালো, একটু ওয়েদারটা থাকলে এখানে এসেও বেশ মজা।
লাইনও দিয়ে দিয়েছে ঢোকার জন্য যে লাইনটা, ব্যাপারটা হচ্ছে আগে গিয়ে সিটটা দখল করতে হবে। ফোন করলি তখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কখন লাইন ছাড়বে জানি না। আধ ঘন্টা প্রায় 1.5 ঘন্টা পর লাইনটা ছাড়লো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ গরমে পুরো। খুব গরম লাগছে। যেখানে বাইক রেখেছি ওই অবধি চলে গেছে লাইন। আমি চালিয়ে দিয়েছি, চলো। ওই ঘরটা ঠান্ডা ছিল। কোনটা? কি সুন্দর দেখো। রাহুল বাথরুমের সামনে বস। উপরে চল না। ওই উপরে চল। উপরেই তো বলছি। নিচেরও সিটিং আছে, উপরেরও সিটিং রয়েছে। ভর্তি কি? এটা দিয়ে ইয়ে দেখা যায় না, গঙ্গা আরতিটা দেখা যায় না। গঙ্গা আরতি তো ওই দিকে। এটা শরীর খারাপ হয়েছে তো। আচ্ছা, চিংড়ি কাটলেট আচ্ছা। বড় মাছ নয়। কত করে নিলে? সে একটা ফিঙ্গার ট্রাই করাতে বললাম, খাওয়ালে না। হলুদটা কি ভাই? আরে আমরা একসাথে এরকম করে উঠে যাই, আমাদের একটা ফটো তোলো। হলুদটা কোথা থেকে পেলে? এই দেখা যাচ্ছে না। বিয়েই হচ্ছে ওই তো, রিসেপশন বা বিয়ে হচ্ছে কিছু একটা। উপরটা হেভি লাগে, উপরে যে ফুলের লাইটটা। হয়ে গেল আমাদের সফর, এখন নেমে গেছি আমরা। সফর আমাদের বেশ ভালোই ছিল। উপরে প্রোগ্রাম হচ্ছে, নিচে খাওয়ার জায়গা রয়েছে, কফি থেকে শুরু করে চা, কফি, যে কোনো স্ন্যাক্স সব কিছু রয়েছে। তো টাইমটা খুব সুন্দরভাবে কেটে যায়। তবে হ্যাঁ, ওটা যদি 90 মিনিটের জায়গায় 60 মিনিটও হতো তাহলেও খুব একটা প্রবলেম হতো না। লাস্টের দিকে যখন অনেকক্ষণ টাইম কাটানোর পর মনে হয় কি এবার তাড়াতাড়ি করে চলে আসলে ভালো হয়। এই যা, তবে জায়গাটা ভীষণ সুন্দর, সাজানো খুব সুন্দর। ইভেন চারপাশ থেকে পরিবেশটা এত সুন্দর লাগছিল, সব দূরে ছোট 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 লাইট, চুল চেপটা একাকার। এসছি আমরা কারিমসে। আমারটা নিচে রাখতে পারতে, পড়ে যায় যদি। আমরা এসে কারিমসে, যদিও আমাদের ডিনারের টাইম হয়নি, 7 সন্ধ্যাবেলায় ডিনার করে ফেরা আর কি।
যেহেতু খুচমুচ কিছু ওখানে টুকটাকই খাওয়া হয়েছে, তো ওরা বললো যে চলো ডিনারটা একেবারে করেই যাই। আজকে নিখাত রাত্রিবেলায় খিদে পেতে চলেছে, কারণ এত তাড়াতাড়ি তো আমরা সাধারণত খাই না, তো রাতের বেলায় তাড়াতাড়ি করেই খিদে পেয়ে যাবে। তাই হোক আজকে বিস্কিটের কৌটোটা নিয়েই ওপরে যেতে হবে। ঠিক আছে, আনিয়ে রেখেছি ওই রাত্রিবেলা তারা বসিয়ে দেওয়া আছে, প্লেট আমাদের স্পেশাল প্লেট। খুব ঠান্ডা, ওই দাও মামা কপালে পরি দাও, আসো শিগগির পায়ে আমি কপালে পরি দাও, মামা কপালে। এই তো আরেকটা ছিল যে, ওই তো 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 এনো এনো ভাড়াও কয় পরি দাও, মাঝখানে পড়াতে হবে এবার, একদম মাঝখানে। এবার ও করে দাও, ও মাঝখানে পড়িয়েছে দেখো, ও করো করো, গানটা গেয়ে দাও। ও একটাও তো ভেতরে নি, তার তো সব বেরিয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে টিপটা আমার কপালে, কতক্ষণ ভাল লাগে তোমার কপালে পড়ো। কালকে সোনামার কপালে যেন অথয়েব করে দিয়েছে একটা, ঠিক মাঝখানটাতে এরকম অথয়েব তিনটে। কি খুশি কি খুশি কি খুশি কি খুশি, আমরা ভীষণ খুশি। উনি বাবালে উনি বাবালে আমার বাবা তো আমি ভীষণ খুশি। তো তুমি একটু আদর করে দাও, তুমি একটু আমায় একটু আদর করে দাও, আমায় একটু আদর করে দাও। তুমি না থাকতে পচা, তুমি আমায় একটু আদর করে দিয়ে যাও। আমরা গিয়ে যেন কতক্ষণ লাইন দিয়েছি মা, প্রায় 1.5 ঘন্টা। আমাদের টিকিট কাটা ছিল, তাই কত লোক যেন গিয়ে দাঁড়িয়ে টিকিট পাইনি। সে লম্বা লাইন, কি বলবো, এখান থেকে লাইন যদি শুরু হয় মোটামুটি এই ঘুরে গিয়ে কালী মন্দির পর্যন্ত ভালোই চালু হয়েছে, ভালো বিশাল বিশাল অনেকদিন আগে চালু হয়েছে, কিন্তু এর ক্রেজটা এখনো রয়েছে। এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তবে ওখানে যে একদম গঙ্গার পাড়ে যে বিয়েটা রয়েছে, পার্কটা রয়েছে, ওই জায়গায় তুমি মানে ভিডিওতে দেখো এত সুন্দর লাগছে পরিবেশটা। কে পরিয়ে দিয়েছে আমায়, কে পরিয়ে দিয়েছে? আমার ছোট্ট অ্যানি পরিয়ে দিয়েছে। হ্যাঁ এখন আমাদের খেলুর সময় তো, সময় তো। ওই বাবালে কি যেন গানটা আমরা নাচ করি, ও ও এই দেখো মেয়ে ও করছে, দেখিয়ে দাও বাবাইকে একটু দেখিয়ে দাও। দেখছো কোন ভাইটা? ওই তো একটা ভাই দিয়েছি, ওই বড় ভাইটা লাগবে? ওই বড়টা দিলে ঠিক হবে তো? আচ্ছা তারও পারছি না, আমায় একটু মিষ্টি করে বলো। আচ্ছা বাবা দিচ্ছি, ভাই নেবা? আচ্ছা দিচ্ছি, চলো তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ভাইটা দিচ্ছে না। এই যে ভাই এনেছি, ভাই 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 কত বড় ভাই, দেখো কত বড়। কোন ভাইটা পছন্দ? কোনটা? এই ভাইটা পছন্দ। আর শানকে পছন্দ না? শানকে তোমার পছন্দ না? ওই যে দুটোই পছন্দ। কি খাচ্ছ বলে দাও, বলে দাও কি খাচ্ছ? কি কি খাচ্ছ? ভাই নিয়ে খুব ব্যস্ত, মুখে খাবার নিয়ে কথা বলতে নেই না। ওইভাবে নিল ঘাড়ে বড় পড়বে রানি স্বর্ণ। ভাইয়ের মতন বড় হতে গেলে খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে, এরকম মুই খেলে হবে না। রাতের ভাতের নাম তো ভুলে গেছিলে,
মুই খেয়ে কাটাচ্ছে, কত বড় হয়ে গেছে। তাহলে আর ভাইয়ের মতন এরকম বড় হতে হবে না মুই খেলে। ভাই কিন্তু চোখে ব্যথা, খুব ব্যথা। ভাইকে মুড়ি খাওয়াচ্ছে দেখো রাত্রিবেলায়। নিজে নিজে খাও, ভাইকে খাওয়াতে হবে না, ভাই খেতে পারে না। ওই দেখো ভাইকে মুড়ি খাওয়াচ্ছে। শোনো শোনো, সোনাঘাটে পড়বো না রূপঘাটে পড়বো? সোনাঘাটে 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 রূপঘাটে।